ভাই তোমরা যদি একদিনের জন্য বার্সেলোনা ট্যুর করতে চাও তো কিভাবে করবে আর কোথায় থাকবে সম্পূর্ণ একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের আমি গাইড করার চেষ্টা করব। তো ভাই নতুন দিন নতুন যাত্রা আজকে কিন্তু হতে চলেছে পুরো বার্সেলোনার ট্যুর। তো একদিনের মাধ্যমে কি করে করবে, প্রথমেই তোমরা কিন্তু সন্ধ্যেবেলা করে আসবে বার্সেলোনাতে। আর বার্সেলোনায় এসে কিন্তু রাধারানী মায়ের নামের কীর্তি মন্দির, সেই মন্দিরটা দেখার জন্য কিন্তু সন্ধ্যেবেলাটাই ভালো। প্রেম মন্দির যেমন আছে বৃন্দাবনে, ঠিক সেই রকমই এখানে কিন্তু প্রচুর লাইটের কাজ। আর এটা একদমই রাস্তার উপরে, তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। তো বৃন্দাবন বা মথুরা যেখান থেকে আসো না কেন, একদিনের জন্য কিন্তু আমি বলবো বার্সেলোনায় আসা দরকার। তো প্রথমেই কিন্তু সন্ধ্যাবেলা এসে সারাদিন ঘুরে মথুরা বৃন্দাবন ঘুরে রাত্রি একটা স্টে কিন্তু বার্সেলোনাতেই করা উচিত আমার মনে হয়। কেননা তারপর দিন 2-3 ঘন্টার ভেতরে কিন্তু রাত্রে স্টে করার পরে 2-3 ঘন্টা কিন্তু পুরো বার্সেলোনা যে পরিক্রমা মার্গ আছে, আর এখানে যতটা কিন্তু ঠাকুর মন্দির যাই আছে সব কিন্তু এই পরিক্রমা মার্গের আশপাশেই আছে, মানে পরিক্রমা মার্গের উপরেই আছে। তো সন্ধ্যাবেলা কিন্তু কীর্তি মন্দির দেখার পরে রাত্রিবেলা মানে স্টে করো, তারপর দিন সকালবেলা উঠে আরামসে একখানা, আমার কাছে যেহেতু বাইক ছিল কিন্তু বাইকে আমি টুকটাক মানে লোকাল সিনটা কিন্তু আমি টোটোতেই করেছি। মাত্র 300 টাকা দিয়ে পুরো বার্সেলোনাটা কিন্তু রাধারানী মন্দির, সেটা কিন্তু ব্রহ্মাগিরি পর্বতের উপরেই নির্মিত। আর এটা কিন্তু ব্রহ্মা নামে পরিচিত। ব্রহ্মা স্বয়ং এটা সৃষ্টি করেছিল বা ব্রহ্মাই স্বয়ং এখানে বাস করে। তো রাধারানী কিন্তু এখানে নিজের সপরিবারের সাথে এখানে বাস করতেন। অ্যাকচুয়ালি কিন্তু এটা ওনার জন্মস্থল নয়, এটা কিন্তু রাবল গ্রামে। তো ওনার বাবা কিন্তু এখানে এসেই বসবাস করতেন। এবং এই মন্দিরটা কিন্তু 250 ফিট উপরে তৈরি। তো তার জন্য কিন্তু 250টা সিঁড়ি আছে। বার্সেলোনায় 4টে পাহাড় আছে, মানগড়, ভানগড়, দানগড় আর গ্লাসগড়। এটা ব্রহ্মাজির যে 4টে মুখ আছে সেই 4টে মুখেরই কিন্তু দর্শন করা যায়। আর মন্দিরে পৌঁছানোর জন্য কিন্তু আজকাল কিন্তু রোপওয়ে হয়ে গেছে, মানে যদি কেউ হাঁটতে না পারে তার জন্য কিন্তু, যেমন মনসা দেবীতে রয়েছে হরিদ্বারে, ঠিক সেরকম রোপওয়ে আতরণ খাটালা সেটা যেতে পারে। আর একটা আছে পায়ে হেঁটে, সেটা কিন্তু 251 সিঁড়ি অতিক্রম করার পরে কিন্তু মেন মন্দিরে পৌঁছানো যায়। আর ভাই কিন্তু 1 বছরের ভিতরেও কিন্তু আমি জানুয়ারি মাসে কিন্তু গোবর্ধন পরিক্রমা করেছি আর ভগবানের লীলা দেখে আবার কিন্তু আমি বার্সেলোনারও পরিক্রমা করছি। তো রাধে রাধে বন্ধুরা, এইবার কিন্তু আমি এসেছি আরেকটা মন্দিরে যার নাম মান মন্দির। মান মন্দির কিন্তু হচ্ছে ঘেবারবঞ্জে রয়েছে। ঘেবারবনের উপরে বিলকুল একদম উপরে যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের উপরে যাওয়ার জন্য কিন্তু লাগবে 400টা সিঁড়ি পার করতে হবে। আর এর নামটা এই জন্যই হয়েছে, যখন শ্রীরাধা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের উপর রাগ করে থাকতেন বা মান করে থাকতেন, সেই মান ভঙ্গ করার জন্যই কিন্তু এই মন্দিরটার নাম হচ্ছে মান মন্দির। তো চলো উপরে যাই আস্তে আস্তে। আর চারিদিকে কিন্তু ঘেবরবন, এই ঘেবরবনের উপরে উঠে এই মন্দিরকে দর্শন করা যাবে। এবং কিন্তু এই মান মন্দিরের কিন্তু পরিক্রমাও আছে একটা, সেটা লাগে মাত্র 3 কিলোমিটারের রাস্তা। তো আমরা সেটা করিনি, আমরা কিন্তু উপর মান মন্দির দেখেছি এবং ঘেবরবনে একটুখানি ঘুরেছি, ঘোরার পরে নিচে এসেছি। নিচে আসার পরেই কিন্তু আছে রাধা সরোবর বা ঘেবরকুণ্ড।
তো বন্ধুরা, ঘেবার কুণ্ড বা রাধা সরোবর এটা কিন্তু তৈরি হয়েছিল মা রাধার যখন খুব পিপাসা পেয়েছিল, মানে জল তৃষ্ণা পেয়েছিল, সেই সময় কিন্তু, মানে পৌরাণিক কথাতে অনুযায়ী আমি বলছি, তো বাঁশি দিয়ে ওই জায়গায় একটা গর্ত করেছিল, সেটা হচ্ছে মা রাধার জল পিপাসা মেটানোর জন্যে। তো সেই তার উদ্দেশ্যে কিন্তু এই পুকুরটা বানানো। সো এবারে একটা বাবাজির সঙ্গে দেখা হয়েছে, ইনি এর আশপাশের সম্বন্ধে কথা বলবেন। শুনুন। उसका महत्व ही नहीं होता है। राधा राधा, फिर सभी देवताओं ने प्रार्थना किया हमें कुछ भी बना दो, तो यहाँ ब्रह्मा जी को पर्वत बना दिया। उनका ये कौन सी पर्वत है? चारों मुख पर्वत रूप में लीला स्थली है। इन्हीं का ये 3 किलोमीटर का परिक्रमा है। ये ऊपर चोटी पर मानगढ़ है, मान मंदिर है। यहाँ राधा रानी ने मान किया है, ठाकुर जी से रूठी है, हमारा रूप कैसा लगता है, राधे आप तो चंद्रमुखी हो, ये चंद्रमा में तो कलंक है, कलंकित मेरे कलंकित कर दिया, धब्बा है नहीं काला। तो उनको मनाने के लिए भगवान को ये ऊपर चोटी पर मोर फूटे, जहाँ भगवान मोर बन के नृत्य किया है। तो राधा रानी देखा भगवान मोर बन के नाच रहे हैं, तो जा करके हाथ से चुगाया है, तो मोरनी का रूप धारण करके मोरनी बनकर नृत्य किया। तीसरा इसी से सटा हुआ विलासगढ़, वहाँ छदम भेष रख करके कन्हैया राधा रानी को छलते थे। कभी तो योगिंद्र बन गए, कभी बन गए नंदलाल लिलिहार के लीला दबा लो प्यारे, कभी श्याम चूड़ी बेचने आए मनिहारी को भेष बनाई। सखियां बहुत चतुर थी, राधे बंसी को छिपाए हुए ये कन्हैया है, कोई न चूड़ी बेचने वाला न कोई योगिन, आपको छल रहे हैं। दोनों पर्वतों के बीच में एक सांकरी खोर है, सांकरी गली, वहाँ से गोपियाँ दही दूध लेके जाती। तो क्या ऊपर है ना वो शंकरी गली है? ऊपर है वो? नहीं, ये मोरकुटी और बिलासगढ़ के बीच में पड़ता है परिक्रमा मार्ग। तो वहाँ से गोपियाँ दही दूध लेके जाती थी मथुरा वृंदावन माठ तक। 15-15 मटकियाँ सिरों पर रहती थी दही दूध मक्खनों की, तो खुले में हाथ नहीं लगती, बहुत चतुर थी। राम सिंह वालों को लेकर वहाँ छुपे रहते, जैसे उस गली में प्रवेश कर जाते तो उनसे दही दूध करके मटकियों को फोड़ देते। कृष्ण का पर्वत काला है, इधर का अभी बता, कृष्ण का पर्वत काला, राधा रानी गोरी थी, गोरा पर्वत, वहाँ से कूदे हैं राधे रानी, उनका चरण चिन्ह लपटी का निशान मटकी गोलिए बने हुए। तो कन्हैया भूखे नहीं थे, 9 लाख गाय थी, गोपियों को सुख देने के लिए करते थे। और गोपियों का भाव, चलो सखी जहाँ चालिए जहाँ बसत ब्रजराज, गौरस बेचत हरि मिले एक पंथ जो काज, हमारा दही मक्खन सार्थक हो जाएगा, उनका भोग नहीं बन जाएगा। বন্ধুরা, রাধে রাধে। এবার কিন্তু দেখছি রাধা বাগিচা, এ একটা বিশাল রহস্যময় জায়গা। স্থানীয় লোকের অনুসারে এখনো কিন্তু রাত 12টার পরে কিন্তু সখীদের সাথে মা রাধারানী কিন্তু এখানে এখনো রাস করে। আর এখানকার যে জল কুয়া আছে, সেই কুয়াতে কিন্তু উনি স্নান করতেন, আর সেই জল থেকে কিন্তু এখনো প্রেমানন্দ মহারাজের জন্য প্রতিদিন এখান থেকে স্নান করার জন্য জল যায়। আর এই জল খেলে, মানে স্থানীয় লোকের অনুসারে বা পুরাণ মত অনুসারে এই জল খেলে কিন্তু মানুষের শরীর ঠিক হয়ে যায়। তো ভাই আমি কি বলবো, আমার কিন্তু কাল প্রচুর কাশি হয়েছিল, আমি কিন্তু একটু জলও খেয়েছিলাম। আমি জানি না এটা অন্ধবিশ্বাসও হতে পারে, বাট আমার কিন্তু কাশি, দেখতেই পাচ্ছ আমি কথা বলছি কোনো কাশছি না, আমার কিন্তু শরীর খুব ভালো হয়ে গেছে। আর এখানে যত গাছপালা যা দেখছো, সাধারণ ওই দেখো ওই যে পণ্ডিতজি সবাইকে জল খাওয়াচ্ছে। সাধারণ এখানকার লোকের অনুসারে এখনো কিন্তু রাত্রিবেলা রাধারানী এবং ওনার সখীরা একসঙ্গে সেখানে কিন্তু রাস করে। আর এটা প্রচুর রহস্যময় জায়গা। এটা দেখছো, এটা হচ্ছে পিলিপুকুর বা মেহেন্দি সরোবর। এখানে ভগবান শ্রীকৃষ্ণের নামে রাধারানী কিন্তু যে নিজের মেহেন্দি নিজের হাতে এঁকেছিল, ধুয়েছিল, এবং ধোয়ার জন্য কিন্তু এই কালারটা সবসময় মেহেন্দির মতোই হয়ে থাকে। তো চলো আজকে এই পর্যন্তই, বাকি কিন্তু অন্য ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভালো না লাগলে ডিসলাইক করতে পারো। তো ভাই
তো ভাই আমি বাবলু, আর তোমরা কিন্তু এতক্ষণ যে চ্যানেলে ভিডিওটা দেখছেন তার নাম এক্সপ্লোর বাংলা। তো ভাই ভিডিওর জন্য এতক্ষণ পর্যন্ত দেখলে তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর নিজেকে খেয়াল রাখো আর তাদেরকে খেয়াল রাখো যারা তোমাদেরকে খেয়াল রাখে। তো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।